সালাউদ্দিন গং কিন্তু বিএনপির পারপাস সার্ভ করছে না। সালাউদ্দিন গং দেশের পারপাস সার্ভ করছে না। সালাউদ্দিন গংরা এই দেশে তারা বসেছেই ভারতের পারপাস সার্ভ করার জন্য। 9 বছর শিলংয়ে ট্রেনিং প্রাপ্ত এই শিলং সালাউদ্দিন সাহেব বসেছেনই ইয়ে করতে। আবার উনি গতকাল বা পরশু দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করেছেন। এটা অনেক আগে থেকেই আমরা চেয়েছিলাম, জুলাই 5ই আগস্টের পর থেকেই। যাই হোক, সেই সময়ে রাজনৈতিক দলগুলা কেউ কেউ বাধা দিয়েছে, তো তখন হয়নি। এই সাংবিধানিক বলেই সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে বলে বাধা দিয়েছে। আবার সময় পার হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে। আচ্ছা, তখন সাংবিধানিক বাধা ছিল। আর সালাউদ্দিন সাহেব এই পদত্যাগের আগের দিন বললেন উনি ইচ্ছা করলে পদত্যাগ করতে পারেন, কোনো সাংবিধানিক বাধা নাই। তো আমার যখন যেটা যেরকম দরকার আমার সেই অনুযায়ী আমি কথা বলবো এবং কাজ করব। সালাউদ্দিন সাহেব, আপনি তো, দেশটা তো আপনার না, ব্যক্তিগত সম্পত্তি না। তো একবার এক একটা বলবেন যখন যেটা আপনার দরকার হয়। দেশটা জনগণের, জনগণ চেয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করবেন, জনগণ চেয়েছিল 5 আগস্ট উত্তর বাংলাদেশে। আপনারা কয়েকটা পলিটিক্যাল দল চান নাই। মানে দেশটা মনে হয় আপনাদের দলীয় সম্পত্তি আর কি মনে করেন আপনারা। আমি সব দলগুলোই বলছি, এখানে আমার 2 দলের ভাই আছে, তাদেরকে বলছি। তো এটা ঠিক না। আচ্ছা, এখন চুপ্পু সাহেব পদত্যাগ করেছেন, ভালো কথা। এখন সালাউদ্দিন সাহেব আগে ভাগেই বলা শুরু করেছেন যে ওনাকে আইনের আওতায় আনা যাবে না। তো কেন? উনি কি আইনের ঊর্ধ্বে? আমাদের তো প্রেসিডেন্স আছেই। মিথ্যা মামলা দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আইনের আওতায় নেন নাই, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেন নাই শাস্তি ভোগ করে। রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে কি আপনারা মামলা দেন নাই? গদি থেকে নামার পরে উনিও পদত্যাগ করেছিলেন। এরশাদ সাহেবকে কিন্তু টাইনা নামানো হয়নি। উনি স্বেচ্ছায় 6ই ডিসেম্বর 1990 সালে উনি পদত্যাগ করেছিলেন। আমি তখন ক্যাপ্টেন, চিটাগংয়ে পোস্টিং। তো কেন নেওয়া যাবে না? রাষ্ট্রপতি বলে কিন্তু আইনের ঊর্ধ্বে না। হ্যাঁ, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মানে কি, তার ওই চেয়ারকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, তখন তাকে করা হয় না। আচ্ছা, একটা রাষ্ট্রের সংবিধান, আইন, এগুলা আবল তাবল বহু দোহাই দেওয়া যায়। রাষ্ট্রের আইন তো রাষ্ট্রের জনগণের স্বার্থে, তাই না? নাকি বিপক্ষে? কেউ স্বীকার করবে? কোনো উকিল বলবে যেটা বিপক্ষে? অনেক আইন বিপক্ষে চলে যায়, মানে যুগের বিবর্তনে, কিন্তু মুখে তো স্বীকার করবে না, আর বলবে না, বললে টিকেও না। অতএব মানুষের ইচ্ছা, অভিপ্রায়, যেখানে 70% মানুষের রায় আছে রাষ্ট্রকে সংস্কার করার, জুলাই সনদ বাস্তবায়নের, আমরা কিছুই মানি নাই, গায়ের জোরে মানি নাই। এই সালাউদ্দিন গংরাই মানে নাই। হয়তো তারেক জিয়া মানতেন, কিন্তু এই সালাউদ্দিন গংরা তাকে মানতে দেয় না। এখন বুঝতে হবে আমাদের সবাইকে, সালাউদ্দিন গং কিন্তু বিএনপির পারপাস সার্ভ করছে না। সালাউদ্দিন গং দেশের পারপাস সার্ভ করছে না। সালাউদ্দিন গংরা এই দেশে তারা বসেছেই ভারতের পারপাস সার্ভ করার জন্য। 9 বছর শিলংয়ে ট্রেনিং প্রাপ্ত এই শিলং সালাউদ্দিন সাহেব বসেছেনই ইয়ে করতে। আবার উনি কিন্তু একটা কাগজ লিখায় নিছেন যে উনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব, এইটা সেটা সবই করবেন। উনি আইনমন্ত্রীর ব্যাখ্যাও উনি দেন, সকল মন্ত্রণালয়ের ব্যাখ্যাই উনি দেন, মানে উনি সর্বেসর্বা সব জায়গায়। অ্যান্ড তার বিএনপিকে এটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। হয় আপনারা তাকে তার মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন, অথবা একবারে বলে দেন যে উনি বাংলাদেশ চালাবে। এটা বিএনপিকে, আমি বিএনপির ভিপি ইব্রাহিম ভাই আছেন, আপনারা এটা চিন্তা করেন, দলের মধ্যে আপনারা চিন্তা করেন। আমি আপনার দলের বদনাম করছি না, না না, চিন্তার খোরাক দিচ্ছি। সময় থাকতে যদি চিন্তার খোরাকটাকে কাজে না লাগান, বিপদে তো আপনারা পড়বেন, দল পড়বে, আমার কি? হ্যাঁ, আমি কনসার্ন হচ্ছে আমার দেশ নিয়ে। বারবার যদি সরকার 2 দিন পর পর ফেলতে থাকি, আমার দেশটা আগাবে কিভাবে? আর এটাই তো চায় আমাদের বাইরের শত্রুরা, যারা আমাদের ভালো চায় না, এই দেশটার ভালো চায় না,
তারা কিন্তু এইটাই চায়, এই দেশটাকে স্থির থাকতে দিবে না, একটার পর একটা, একজনের পর আরেকজনকে ফেলে দিয়ে টালমাটাল অবস্থায় রাখবে, মাঝখানে তারা যেন এখান থেকে ফায়দা লুটে নিতে পারে এবং আমাদেরকে দমন করে রাখতে পারে। রক্তের বিনিময়ে আনা এই স্বাধীন বাংলাদেশ, নতুন করে হারিয়ে যাওয়া স্বাধীনতাটা ফিরে আনা হয়েছে। এই জুলাই যোদ্ধারা করেছে, ছাত্র জনতা সবাই, কৃষক শ্রমিক রিক্সাওয়ালা সিএনজিওয়ালা সবাই সবাই ছিল লাস্টের দিকে অংশীদার হয়েছে। তা আমরা কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতাটা ফিরিয়ে এনেছি। তো এটাকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে। তো এই যে বলছে যে ওনাকে আইনে আনা যাবে না, এই ধরনের মিথ্যা বানোয়ার কথা এবং অপব্যাখ্যা দেওয়াটাও কিন্তু একটা অপরাধ। উনাকেই আইনের আওতায় আগে আনতে হবে, চুপ